শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আলোচনা করব, আপনি কি পবিত্র কোরআনের ভাষায় মুসলমান হতে পেরেছেন, নাকি জন্মে সূত্রে মুসলমান হয়ে বসে আছেন? এই বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। অতএব আপনাদেরকে বিনম্রভাবে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। দেখুন দরদী, আমরা জন্মে সূত্রে মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারি নাই। কারণ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে মহান আল্লাহ আমাদেরকে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এবং সূরা বাকারার 132 নম্বর আয়াতেও বলা হয়েছে, অর্থাৎ ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমাসসালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে আমার সন্তান, নিশ্চয় তোমাদের জন্য মহান আল্লাহ এ ধর্মকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। তাহলে এ দুটি আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝে গেলাম যে আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই, তাই আমরা মুসলমান হয়ে আসি নাই। প্রকৃত মুসলমান হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা হয়তো বলতে পারেন যে পবিত্র কোরআন তো বলছে যে প্রতিটি নবজাত শিশু তো মুসলমান হয়ে আসে। সেই ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ, কিন্তু সেই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয়, তখন তার ভিতরে মন বা ইচ্ছা নামক কোনো শয়তানের জন্ম হয়। আর এই ইচ্ছা শক্তি কেবল মানুষ এবং জিনজাতিকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। তাই মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে তোমরা কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি হয়েছো। এবার তাহলে ভাবুন তো দরদী, আমরা সত্যি কি মুসলমান হয়েছি? আমরা এত এত ইবাদত বন্দেগি করতেছি এবং আমরা হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি হয়েছি, কিন্তু আমরা সত্যি কি মুসলমান হয়েছি? আমাদের ইচ্ছা শক্তি কি মহান আল্লাহর কাছে সমর্পণ করেছি? করি নেই। আমরা নিজের মনের বা নফসের দাসত্ব করতেছি, অথচ দাবি করছি আমরা মুসলমান। তাহলে প্রকৃত মুসলমান হতে হলে কি করতে হবে? দেখুন দরদী, এ ব্যাপারে সূরা লোকমানের 22 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, অর্থাৎ নিজ ইচ্ছাশক্তিকে ও নিজের মনটাকে মহান আল্লাহর কাছে ঝুঁকিয়ে দেয়, সেই ব্যক্তি মুহসিন অথবা সৎকর্মশীল। সে প্রকৃতপক্ষে মজবুত করি আঁকড়ে ধরে। এবং সূরা বাকারার 112 নম্বর আয়াতেও মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। এই দুটো আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান, যে নিজের ইচ্ছা শক্তিকে সম্পূর্ণরূপে মহান আল্লাহর কাছে সমর্পণ করেছে, তাহারাই প্রকৃত মুসলমান। আর মুসলমান মানেই হলো সার্বজনীন, অর্থাৎ সে সকলের ক্ষেত্রে সমান। তাহলে প্রথমে তো আমাকে প্রকৃত মুসলমান হতে হবে, তবে তো আমার ইবাদত বন্দেগি কবুল হবে। এবার তাহলে আমরা কিভাবে আত্মসমর্পণ করব মহান আল্লাহর কাছে? দেখুন দরদী, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে আমাদেরকে নাইবে রসুলের কাছে বায়আত গ্রহণ করতে হবে।
এবং কঠোর সাধনা করে নিজের নফসকে শুদ্ধ করে নিতে হবে। হে দরদি, সেই নাইবে রসুল সর্বদাই আছে সকল ধর্মাবলম্বী লোকের নিজ নিজ ভাষায়, এবং তা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আপনারা সূরায়ে ইব্রাহিমের 4 নম্বর আয়াতটি দেখে নেবেন। একথা সেখানে স্পষ্ট বলা আছে, এবং মুসলিম শরীফ ও মিশকাত শরীফে স্পষ্ট বলা হয়েছে, যে ব্যক্তি নিজের যুগের ইমামের বায়াত গ্রহণ ছাড়া মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, অর্থাৎ সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করিবে। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। মহান আল্লাহর কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।